নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে এবং হাদিসে মিসওয়াকের অনেক ফজিলত বর্ণিত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি অন্যতম সুন্নত ছিল মিসওয়াক, এবং সকল নবীদের সুন্নত ছিল এই মিসওয়াক। এর মধ্যে এক নম্বর ফজিলত হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিসওয়াকের মাধ্যমে মুখ পবিত্র হয় এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন হয়। সহিহ বুখারী এবং নাসাই শরীফের হাদিস। দুই নম্বর ফজিলত হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যদি আমার উম্মতের উপর, মানুষের উপর কষ্ট মনে না করতাম, তাহলে প্রত্যেক নামাজের সময়ে মিসওয়াক করার নির্দেশ দিতাম। সহিহ বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। তিন নম্বর ফজিলত হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাহাজ্জুদ নামাজ পড়তে উঠতেন, তিনি মিসওয়াকের মাধ্যমে মুখ পরিষ্কার করতেন। চার নম্বর ফজিলত হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, ওনাকে প্রশ্ন করা হয়েছে, নবীজি যখন ঘরে প্রবেশ করতেন প্রথমে কি করতেন? তিনি বলছেন, নবীজি যখন ঘরে প্রবেশ করতেন প্রথমে মিসওয়াক করতেন। পাঁচ নম্বর ফজিলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করবেন, ইন্তেকালের আগ মুহূর্তে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাই আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসলেন, উনার হাতে মিসওয়াক ছিলেন, সেই মিসওয়াকের মাধ্যমে নবীজি মিসওয়াক করছেন। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, এত আমল থাকতে যে আমলটা নবীজি শেষ বিদায় বেলা করছেন, সেই আমলটা হলো মিসওয়াক। তাহলে মিসওয়াকের কত গুরুত্ব! এজন্য আমি বলবো, আপনারা ডিজিটাল পণ্য ব্যবহার করা বাদ দিন, প্রাকৃতিক পণ্য মিসওয়াক ব্যবহার করুন, নিরাপদে থাকতে পারবেন ইনশাআল্লাহ।